ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি করে দেখাবো একদম সহজভাবে রান্না পাবদা মাছের ঝাল। পাবদা মাছ যেটা কাটতেও সহজ, রান্না করতেও সহজ, খেতেও সহজ, কারণ একদমই কাটা থাকে না। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আশা করি। চলুন পাবদা মাছ কিভাবে রান্না করব সেটা দেখে নিই। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, তাতে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি পাবদা মাছটাকে মাখিয়ে নেওয়ার পর তেলে ভেজে নেব। তেল গরম হচ্ছে, তেলে ভেজে নিচ্ছি। তার মধ্যে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। মাছগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেল। এবার আমি মাছটা তুলে নিলাম। অন্য একটা কড়াইয়ে আমি 3 চামচ মতো তেল দিলাম, তাতে আমি কিছুটা কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু ফুটে উঠলে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপর সমস্ত মশলা এক এক করে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এক এক করে সমস্ত মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি সামান্য জল দিয়ে মশলাটাকে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তেল ছেড়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আমি ওই ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। এবার আমি সামান্য জল দেব গ্রেভির জন্য। খুব সামান্য জল দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি ফিরে আসছি। ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি সামান্য ধনেপাতা দিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।